আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি একটি ব্যতিক্রমী বাগানে। এই যে আমার সাথে দেখতেছেন অসংখ্য গাছ ফুলে ভরা, এই যে লাল লাল ফুল, এই যে একটা ফল, এগুলো আসলে কি জানেন? এগুলো কি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিচয় দিই, আপনার পরিচয় দিলে বুঝবেন। এগুলো হচ্ছে আমরা ইফতারিতে যে ছোলা বুটটা ব্যবহার করি, অতি পরিচিত ছোলা বুট, সেই ছোলা বুটের গাছ। এইখান থেকে যখন ফলটা পরিপক্ক হয়, এই দেখেন একটার মধ্যে ফলটা হয় কিভাবে। এই যে একটা গাছ, আমি যদি আপনাদের দেখাই, এখানে একটা গাছ এইভাবে ঝোপ হয়ে উঠছে। ওঠার পরে প্রত্যেকটা ডালে দেখেন অসংখ্য ফুল, অসংখ্য ফুলের পর এই যে এটা হয়, এটার ভিতরে ছোলাটা থাকে। এইটাকে আমরা বলি হচ্ছে ছোয়া। এটা যদি আমি একটা দেখাই, এটার মধ্যে আসে নাই এখনও ফলটা। এই যে দানাটা, এইটা হচ্ছে আপনার এই যে ছোলা বুট। এইটা যখন গাছটা শুকিয়ে যাবে, এটা হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে গেলে, গাছ শুকানোর পর যখন এটা হলুদ হয়ে যায়, তখন এই ফলটা পরিপক্ক হয়। একটার ভিতরে দুইটা হয়, কোনোটার ভিতরে তিনটা হয়, কোনোটার ভিতরে একটা হয়। এইভাবে গাছের মধ্যে অসংখ্য ছোলা বুট হয় এবং এইটা কৃষক সংগ্রহ করে বাজারজাতকরণ করে। আপনাকে যদি আরেকটু দেখাই আমি এদিকে কি পরিমাণ হয়েছে, দেখেন প্রচুর পরিমাণ ছোলা। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ছোলা। এই যে ফলটা যদি আমি দেখাই, ফলটা নিচ থেকে দেখা যায়, দেখেন প্রচুর পরিমাণ ফল, প্রচুর। এটা উপর থেকে ঝোপ থাকে, দেখা যায় না। এই নিচ থেকে যখন আপনি দেখবেন, তখন দেখবেন এই যে প্রচুর পরিমাণ ফল। এগুলোকে বলা হয় ছোলা বুট বা বুট, অনেকে চানা বলে থাকে। এই ক্ষেতটা রক্ষণাবেক্ষণের জন্য, আর পাশে দেখতেছেন ধুধু মাঠ জুড়ে রয়েছে তরমুজ ক্ষেত। এই ক্ষেতটা কৃষক রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে দেখেন ছোট একটা ঘর বানাইছে, যেটা হচ্ছে বিশ্রামাগার কৃষকের ভাষায়। কৃষক যখন ক্লান্ত দুপুর থেকে পারিস না, কৃষক যখন ক্লান্ত দুপুর থাকে, তখন এই যে রোদে মাঠ পরিচর্যা করার পরে এইখানে হচ্ছে এই ঘরটাতে কৃষক বিশ্রাম নেয়। এই ঘরে বিশ্রাম নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে তার এই যে বিভিন্ন রকমের যে স্প্রে, পোকা দমনের জন্য যে স্প্রে, সেই স্প্রে করার মেশিন এটা। কৃষক এটা দিয়ে স্প্রে করে। আর একটা ছোট গাছে কি পরিমাণ ফল হইতে পারে, এটা যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন এটা এখন গাছের পাতাও সবুজ আর এইটাও সবুজ, তাই বোঝা যাচ্ছে না। কিন্তু যখন এটা পরিপক্ক হবে, তখন আপনি দেখতে পারবেন যে এটা হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ ফসল হয়েছে। আর এই ডালটাই হচ্ছে আমরা বাজার থেকে কিনে খাই, যেটা হচ্ছে ছোলা বুট, যেটা আমরা এখন বর্তমানে রমজান মাস, পবিত্র রমজান মাসে মুড়ির সাথে যে বুটটা খাই, সেই বুটটার নামই হচ্ছে ছোলা বুট। এইটাই আমরা হচ্ছে রমজানে ব্যবহার করে থাকি। তো আজকে আমরা দেখালাম আপনাদের কিভাবে ছোলা বুটের গাছ হয় এবং এইটা কিভাবে ফল সংগ্রহ করে কৃষক, যখন এটা পরিপক্ক হবে, এবং সংগ্রহ করার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ফলো দিয়ে কৃষি ক্যানভাসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।